أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আজকে এই সম্মেলন হলো শানে রিসালত সম্মেলন। শানে রিসালত সম্মেলন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান ছিল, কেমন আখলাক ছিল, কেমন চরিত্র ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশার কাছে প্রশ্ন করলেন, ও আম্মাজান, আল্লাহর নবীর আখলাকটা কেমন ছিল আমাদেরকে একটু জানিয়ে দেন। আম্মাজান আয়েশা বললেন, ও পয়গম্বরের সাহাবীরা, আল্লাহর নবীর চরিত্র আমি কিভাবে তোমাদেরকে তুলে ধরব, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল কিভাবে আমি তোমাদেরকে তুলে ধরব। শুধু আমি এতটুকুই তোমাদেরকে বলে দিতেছি যে আল্লাহর নবীর আখলাক হলো পুরা 30 পারা কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। পুরা 30 পারা কোরআনুল কারীমটাই হলো আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শ। দেখেন, কোরআনুল কারীম এটাকে যদি রু দেওয়া হতো, কোরআনুল কারীমের মধ্যে যদি রু দেওয়া হতো, তাহলে এই কোরআনুল কারীমের রুটার নাম হতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও মানুষ, কিন্তু কোরআনুল কারীমটা এটা মনে হয় যেন পুরাটাই আল্লাহর নবীর আদর্শ আর চরিত্র। আমাদের আদর্শ আজকে ইউরোপ, আমেরিকা, পশ্চিমাদের কালচারের সাথে আমরা, তাদের আদর্শের সাথে আমরা আমাদের আদর্শকে কি করি, সামঞ্জস্য করি। আমরা তাদের আদর্শকে ফলো করি। অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যদি আমার নবীর আদর্শ তোমরা মানো, আমার নবীর আদর্শ তোমরা ধারণ করো, তাহলে তোমরা দুনিয়াতেও উত্তম মানুষ হয়ে যাইবা, তোমরা আখিরাতেও উত্তম মানুষ হয়ে যাইবা। ও মুসলমান ইমানদার, আমার নবীর আদর্শ কেমন ছিল জানেন? ফতে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করতেছে। আর আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম স্লোগান দিতেছে, আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকের দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন, আজকের দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন। কেন প্রতিশোধ নেওয়ার দিন? যেই সাহাবায়ে কেরাম মক্কাবাসী কাফেরদের জ্বালা যন্ত্রণায় তারা তাদের মাতৃভূমিতে থাকতে পারে নাই, তারা তাদের মাতৃভূমিতে বসবাস করতে পারে নাই, আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে পারে নাই। তারা মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে তারা মক্কার মধ্যে ঢুকতেছে, মিছিল দিতে দিতে বুক টান টান করে তারা বলতেছে, আজকে হলো বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মুসলমান ইমানদার, আমার নবী
কেমন আদর্শওয়ালা নবী ছিলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি স্লোগান দিতেছ বলো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এই স্লোগান দিতেছি। কারণ যেই নবীর উপরে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, সেই নবীকে মক্কার কাফের বেঈমানেরা রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, মক্কাতে থাকতে দেয় নাই, মক্কা শরীফ কাবা ঘরের মধ্যে নামাজ পড়তে দেয় নাই। আজকে আমরা তাদের থেকে প্রতিশোধ নেব। আল্লাহর নবী বলেন, না না, ও আমার সাহাবায়ে কেরাম, আমার 63 বছর জীবনে, আমার এই জীবনের মধ্যে আমি ব্যক্তিগত বিষয়ে কোনোদিন আমি প্রতিশোধ নেই নাই। আজকে তোমরা এই স্লোগান দাও, আজকে তোমরা এটা দাও, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো ক্ষমার দিন, আজকের দিন হলো দয়া করার দিন, আজকের দিন হলো মাফ করে দেওয়ার দিন, আজকের দিন হলো প্রতিশোধ না নেওয়ার দিন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী মক্কার ওসমান ইবনে তলহার কাছে এই সাবি ছিল কাবা ঘরের। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, ওসমান ইবনে তলহা থেকে সাবি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একজন গিয়ে ওসমান ইবনে তলহা থেকে সাবিটা নিয়ে আসলো। সাবি নিয়ে আসার পরে আল্লাহু আকবার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবা ঘরে নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন কাবা ঘর থেকে বের হলেন, আল্লাহর নবীর সামনে উপস্থিত সকল সাহাবায়ে কেরাম, আবু বকর মনে করেছে আমার কাছে মনে হয় কাবা ঘরের চাবিটা দিবে, ওমর মনে করেছে আমার কাছে মনে হয় কাবা ঘরের চাবি দিবে, ওসমান ধারণা করতেছে আমার কাছে মনে হয় কাবা ঘরের চাবি দিবে, আলী ধারণা করতেছে আমার কাছে মনে হয় কাবা ঘরের চাবি দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, যাও এই চাবিটা নিয়ে ওসমান ইবনে তলহা ওই কাফের ইহুদির কাছে তুমি দিয়ে আসো। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? যে উসমান ইবনে তলহা আপনাকে এই কাবা ঘরে নামাজ পড়তে দেয় নাই, যে উসমান ইবনে তলহা আপনাকে কষ্ট দিয়ে মক্কা থেকে বিতাড়িত করেছে, আর আজকে আপনি বিজয় লাভ করার পরেও, আপনি স্বাধীন করার পরেও আজকে কাবা ঘরের চাবিটা আপনি সেই তলহার কাছে দিচ্ছেন, ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি কোনোদিন প্রতিশোধ নেই নাই। আমি তোমাদেরকে এই কথা বলে দিচ্ছি, এই কাবা ঘরের চাবি তোমরা তাকে দিয়ে এই কথা বলবা, এই কাবা ঘরের চাবি ওসমান ইবনে তলহার পুরা গোত্রের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, ও সাহাবী, তোমরা এই কথা বলে দিবা তাকে যে এই কাবা ঘরের চাবি ওসমান ইবনে তলহা থেকে যে নিতে যাবে, যে আনতে যাবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম সে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জালেম। সাহাবী ওসমান ইবনে তলহার কাছে যখন চাবিটা নিয়ে গেল, চাবি নিয়ে যাওয়ার পরে যখন চাবিটা দিল, ওসমান ইবনে তলহা বলতেছে, ভাই ব্যাপার কি, আমার কাছে আবার কেন চাবি দিলেন? আজকে তো চাবি আপনাদের কাছে থাকার কথা, আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার মাতৃভূমি থাকতে দেই নাই, কাবা ঘরে নামাজ পড়তে দেই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবী বলতেছে, ওসমান ইবনে তলহা, আল্লাহর নবী বলেছেন, এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। এই কথা শোনার পরে ওসমান ইবনে তলহা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কসম করে বলতেছি, আমি এতদিন পর্যন্ত যে মিথ্যা কথা শুনেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিথ্যা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাফেরের দুশমন, না না, এমন একজন আদর্শওয়ালা ব্যক্তি কোনোদিন মানুষের দুশমন হতে পারে না, এমন একজন আদর্শওয়ালা ব্যক্তি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। ও সাহাবীরা, আমাকে নবীর কাছে নিয়ে চলো। ওসমান ইবনে তলহা নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর কাছে হাত দিয়ে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাই। আল্লাহর নবী ওসমান ইবনে তলহার হাতে হাত দিয়ে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর আদর্শ, এই ছিল আমার নবীর চরিত্র। আজকে আমরা সামান্য একটু কষ্ট পাইলে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাই। আমার বাবাকে হত্যা করছে, সেই হত্যার বিচার আমাকে কিয়ামত পর্যন্ত করতে হবে। আমরা
পাগল হয়ে যাই। আমরা কিছুদিনের জন্য হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কষ্ট পেয়েছি। আজকে আমাদের ক্ষমতা এসেছে, আমরা তাদের থেকে তাদের প্রতিশোধকে নিতে হবে, প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাই। না না, ও মুসলমান ইমানদার, ও বন্ধুরা, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো তুমি মানুষদেরকে মাফ করে দাও। আমার নবীর আদর্শ তুমি দেখাও, তোমার আদর্শ দেখে সারা পৃথিবী জয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ ধারণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।